আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম। আমি কাঁঠাল দক্ষিণ পাড়া নিবাসী বাসিন্দা। আমার বাসেত করিম আমার কাকা হন। উনি 1973 সাল থেকে এই, ভাতা মুক্তিযোদ্ধা ভাতা পান। উনি আহত মুক্তিযোদ্ধা। উনি বিএনপি করার কারণে উনি ভাতা বন্ধ হয়ে গেছে 2019 সাল থেকে। আমি চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ওনার এই মুক্তিযোদ্ধার ভাতা যেন মন্ত্রণালয় চালু করে। প্রায় আমার ছোট মুক্তিযুদ্ধ যাওয়া নেয় আমার বাড়ি ঘর পুইরা সাপ করে পাড়াটাই সাপ করে এই বাসের নেতা মুক্তিযুদ্ধ যাওয়ার কারণে হ্যাঁ বাসের একটা মুক্তিযুদ্ধের কারণে আমার বাড়ি ঘর সব পুইরা সাপ করে দিচ্ছে আমি কিচ্ছি আসলে এখন কি তোমার বাসের দায় যদি এই আমি কারণে তার পাশে থাকতো তাহলে তার বড় কষ্ট দিত বিবরণে তার নাম রেখে দিচ্ছে ভাতারা আমি বাস অনুরোধ করি ভাতাটা ফিরিয়ে দিই। ধন্যবাদ। দক্ষিণ পাড়া বাসিন্দা আমি। আমার মুক্তিযোদ্ধা আব্দুল বাসেত করিম সাহেব আমার কাকা হন। উনি প্রকৃত মুক্তিযোদ্ধা এবং ঘাটাইল 1973 সাল থেকে তিনি ভাতা পান। এখন এই পর্যন্ত ভাতা 2000 কত সালে বন্ধ হয়েছে? 1973 সাল থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আব্দুল বাসেত করিম, যুদ্ধাহত একজন বীর মুক্তিযোদ্ধা। আমি 1973-এর অক্টোবর মাসেতে যুদ্ধাহত মুক্তিযোদ্ধার ভাতা আমি প্রাপ্ত হই। 2019 সাল পর্যন্ত আমি নিয়মিতভাবে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের ভাতা পেয়ে আসছি। কিন্তু দুঃখের বিষয়, সুদীর্ঘদিন আমি ভাতা পাওয়ার পরে শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে আজকে আমার ভাতাটা বন্ধ। বিগত ফেসিবাদী আওয়ামী লীগ সরকারের লোকজন আমি যাতে ওই সরকারের বিরুদ্ধে আন্দোলন না করি, সংগ্রাম না করি এবং এই দল বিএনপি নামক রাজনৈতিক দলটাকে বাদ দিয়ে তাদের দলে অংশগ্রহণ করি, এই জন্য আমাকে বারবার চাপ দেওয়ার পরেও আমি তাদের কাছে মাথা নত না করে আমি আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছি বলেই আমার ভাতাটা বন্ধ করছে। আমি সন্দেহাতীতভাবে একজন প্রকৃত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। আমি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয় বরাবর আমি আমার ভাতাটা পুনরায় ফিরে পাওয়ার জন্য আমি আবেদন করেছি। আমার সেই আবেদনপত্রের সাথে আমি মুক্তিযুদ্ধের পক্ষে যাবতীয় প্রমাণাদি দাখিল করেছি। কিন্তু দুঃখের বিষয় যে বর্তমান আমাদের দল বিএনপি সরকার 5 মাস যাবত ক্ষমতা আসলেও আমার কাজটার কোনো সুরা হচ্ছে না। তা আমি বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, স্বাধীনতার মহান ঘোষকের যোগ্যতা মুক্তসূরি কাছে আমি আবেদন করব, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অত্যন্ত দায়িত্বশীল ব্যক্তি হিসাবে তিনি টাঙ্গাইলের সর্বত্র পরিচিত। আমি তার কাছেও অনুরোধ করব যে আমার বিষয়টা যেন যে কোনোভাবেই প্রয়োজনীয় তদন্ত সাপেক্ষ হলেও আমার ভাতাটা যেন পুনরায় চালু করা হয় এবং আমার গেজের জন্য পুনর্বহাল করা হয়। আর তা যদি না হয় তাহলে মানুষের কাছে যে এইটাই প্রমাণ হয় যে আমি বিএনপি করার অপরাধে ফ্যাসিস্ট সরকার আমার ভাতা বন্ধ করছে। বর্তমান সরকার এসেও সেই বিষয়টা গুরুত্ব সহকারে দেখেন। আমি অনুরোধ করব যে বর্তমান সরকারের মাননীয় মন্ত্রী, মুক্তিযোদ্ধাদের মন্ত্রী এবং প্রধানমন্ত্রী মহোদয় এই বিষয়টা দেখবেন। আমি আমাদের বিএনপির নেতা, বর্তমান জেলা পরিষদের প্রশাসক ওবায়দুল হক নাসির সাহেবের নেতৃত্বে ফেসিবাদী আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন সংগ্রাম নাই যেটার মধ্যে আমি অংশগ্রহণ করি না। আমাকে সেই আন্দোলন সংগ্রাম থেকে দমাইতে না পারার কারণেই তারা আমার ভাতাটা বন্ধ করছে। তাই
আমি আওয়ামী লীগের কাছে বিএনপি করার অপরাধে যদি আমার ভাতা বন্ধ হয়, তাহলে আমার দল বিএনপি যখন সরকারে, তাহলে আমি তো সরকারের কাছে আমি ন্যায় বিচার আশা করতে পারি। তাই হিসেবে আমি আশা করি বর্তমান সরকার আমার বিষয়টা বিবেচনা করে আমার সমস্যাগুলো সমাধান তিনি করবে, এটাই আমার প্রত্যাশা। আসসালামু আলাইকুম। আমি একজন বীর মুক্তিযোদ্ধা, আমার নাম আব্দুল মতিন। আমি ৭১-এর মুক্তিযুদ্ধে আমি অংশগ্রহণ করেছিলাম। সেখানে আমার সহযোদ্ধা ছিলেন আব্দুল বাসেত করিম। তিনি আদাবাড়ির নগরবাড়ির যুদ্ধে আহত হন। সেইখানে আমি ছিলাম। তিনি প্রকৃতপক্ষে একজন বীর মুক্তিযোদ্ধা। সে মুক্তিযুদ্ধের জন্য সে রক্ত ঝরাইছে। আর আজকে বিগত অতীত সরকারের সময় তার বিএনপি করার কারণে তার ভাতা কেটে দেওয়া হয়। আমি কঠোর আবেদন করি, এই একজন প্রকৃত বীর মুক্তিযোদ্ধাকে এইভাবে অবহেলা করা, এইভাবে বঞ্চিত করা মোটেই ঠিক হয়নি। তার মুক্তিযুদ্ধ ভাতাটা আবার পুনর্ভোগ করার জন্য বর্তমান সরকারের মাননীয় মুক্তিযুদ্ধ বিষয় মন্ত্রীর কাছে বিনীত আবেদন জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ হযরত আলী। আমি যতটুকু জানি আব্দুল বাসেত করিম সাহেব একজন বীর মুক্তিযোদ্ধা ও আহত, এবং উনি প্রাইমারি স্কুলের হেডমাস্টার। উনি গাড়ালের নেতারা আমলি করার জন্য অনেক চেষ্টা করছে, উনি করেন বিএনপি করে, যে কারণে প্রতিহিংসার কারণে তার মুক্তিযোদ্ধার ভাতারা 1973 থেকে 19 সাল পর্যন্ত সে পেয়েছে। সে 19 সাল থেকে তার ভাতাটা বন্ধ করে দিয়েছে বিগত সরকার শেখ হাসিনা নেতাকর্মীরা। তার জন্য আমি এই বর্তমান সরকারের কাছে করজ অনুরোধ করিতেছি মুক্তিযোদ্ধার মন্ত্রীর কাছে, উনি যেন বিএনপির কারণে যে ভাতাটা বন্ধ হয়েছে সেই ভাতাটা চালু করার জন্য বিনীত অনুরোধ করছি এই মুক্তিযোদ্ধার মন্ত্রীর কাছে। এই আমার আবেদন। উনি যে কারণে মুক্তিযোদ্ধা যাওয়ার কারণে এই গ্রামটা পুরে সারখার করে দিয়েছিল 3 বার। তার জন্য আমি জানি সে একজন ভালো মানুষ, তার জন্য এই ভাতাটা ফেরত দেওয়ার 1 নম্বর প্রত্যাশা রাখছি এই সরকারের কাছে। ধন্যবাদ। আমার নাম মোহাম্মদ নুর হোসেন সিদ্দিকী। আমি ভারতে ট্রেনিং করে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি। এখন বাসেত করিম সাহেব একজন প্রকৃত মুক্তিযোদ্ধা, সে আহত। বাসেত করিম সাহেব একজন প্রকৃত মুক্তিযোদ্ধা এবং আহত। এর বিভিন্ন রাজনৈতিক কারণে বিগত সরকার তার ভাতা বন্ধ করেছে। বর্তমান সরকারের কাছে অনুরোধ, তার ভাতাটা পুনরায় চালু করার জন্য অনুরোধ করছি, সেজন্য নিয়মিত ভাতা পায়। আচ্ছা, উনি যে একজন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, আমাদের যে বঙ্গবীর আছে তার কোনো ডকুমেন্টস, কাগজপত্র বা সার্টিফিকেট দিয়েছিল কি ওনাকে? হ্যাঁ দিয়েছিল, সবাই তাহলে কি এটা গত সরকারের আমলে উনি বিএনপি করে বলে? বিএনপি করার কারণে তার ভাতা বন্ধ। আচ্ছা, এটা কি আপনি সরকারের কাছে আবেদন জানাচ্ছেন? সরকারের কাছে এর আগেও আমি একবার বলছিলাম, আবেদন জানাইছিলাম, কিন্তু এখন পর্যন্ত তার ভাতা চালু হয়নি। আরো ভাতা চালু করার জন্য বিশেষভাবে অনুরোধ করে সরকারকে। ধন্যবাদ। এবং মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মন্ত্রী। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ রিয়াজুল্লাহ খান কিরণ। বাসেত করিম ভাই স্বাধীনতা যুদ্ধে আহত হয়েছেন এবং নিয়মিত দেশ স্বাধীন হওয়ার পর নিয়মিত ভাতা পেয়েছেন। গত সরকারের সময়, অর্থাৎ আওয়ামী লীগ সরকারের সময় তার ভাতা বন্ধ হয়ে গেছে। সে বিএনপি করেন বিদায় আমি বর্তমান সরকারের কাছে বাসেত ভাইয়ের জন্য বিনীত অনুরোধ করছি বর্তমান সরকারের কাছে, সে যেন ভাতা পায় এবং পুনরায় তার ভাতাটা চালু করার জন্য আমি বর্তমান সরকারের কাছে সবিনয় অনুরোধ করছি।